আজ আপনাদের নিয়ে যাব পাহাড়ের সেই শান্ত কোলে, যেখানে মেঘেরা লুকোচুরি খেলে কালিম্পংয়ের এক চেনা পথে। আকাশ পরিষ্কার থাকলে যেখানে কাঞ্চনজঙ্ঘা এক মায়াবী হাতছানি দেয়, আর ভোরের প্রথম আলোয় ঘুম ভাঙে নাম না জানা হাজারো পাখির কলতানে। চারিদিকে সবুজের এক নিবিড় আলিঙ্গন, আর তারই মাঝে লুকিয়ে আছে এমন এক পাহাড়ি আস্তানা যেখানে শৈশব থেকে বার্ধক্য সবাই খুঁজে পাবে এক টুকরো শান্তির ঠিকানা। চলুন তবে হারানো যাক সেই অরণ্যের নিস্তব্ধতায়। শিলিগুড়ির বুকে তখন এক আলসে শীতের সকাল। কুয়াশার চাদর সরিয়ে সূর্যিমামা সবে মাত্র উঁকি দিয়েছে আকাশপানে। হিমেল হাওয়ার সেই মিঠে পরশ গায়ে মেখেই বাড়ির হালকা জল খাবার সেরে আমরা চেপে বসলাম টোটোতে। গন্তব্য পানি ট্যাঙ্কি মোড়। ওখান থেকেই পাহাড়ি বাঁকের সাথী হবে আমাদের কালিম্পং যাওয়ার শেয়ার গাড়ি। গাড়ি যখন চাকা গড়ালো, শহরের কোলাহল ছাপিয়ে আমরা পা রাখলাম পিচ ঢালা পথে। গন্তব্য আপাতত কালিম্পং, আর তারপর সেটা না হয় ক্রমশ প্রকাশ্য। সেবক রোডের সেই পরিচিত জঙ্গলের রাস্তা আর দীর্ঘ সেবকের জ্যামের ক্লান্তি নিমেষেই ধুয়ে গেল যখন ডান পাশে দেখা দিলেন স্বয়ং শৈলরানী তিস্তা। পাহাড়ি দৃশ্যের এই কোলাজ দেখতে দেখতেই আমরা এসে পৌঁছালাম কালিম্পং মেন ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে ছোট্ট একটা গাড়ি নিয়ে আমাদের যাত্রা এবার একটা পাহাড়ি গ্রামের পথে। এই চড়াই উতরাইয়ের পথ হয়তো আপনাদের অনেকেরই খুব চেনা। চিনতে পারছেন কি? সাংসে ফটক পেরিয়ে যখন গাড়িটা সোজা উপরের দিকে উঠতে শুরু করলো, তখনই বোঝা গেল অপেক্ষার অবসান হতে চলেছে। পাহাড়ের বুক চিরে ছোট ছোট ঘর পেরিয়ে পাহাড়ি রাস্তা বেয়ে আমরা পৌঁছে গেলাম সেই নিঝুম, শান্ত আর অপরূপ অব্বিট গ্রামে। এই ফিক্কেলগাঁও হলো নর্থ বেঙ্গলের, বিশেষ করে কালিম্পংয়ের এমন একটা গ্রাম যেখানে আমরা অনেকবার এসেছি। এরকমভাবে এতবার অন্য কোনো গ্রামে গেছি বলে আমার মনে পড়ে না। এখানে আসার কারণও রয়েছে। এক নম্বর হচ্ছে কালিম্পং থেকে খুবই কাছে, কিছু আধা ঘন্টার মধ্যেই চলে আসা যায়। শান্তশিষ্ট পরিবেশ দেখতেই পাচ্ছেন, চারিদিকে প্রকৃতি, খোলা হাওয়া রয়েছে। তার ওপর এখান দিয়ে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, নাইট ভিউ দেখা যায়। মানে পাহাড়ে আমরা যা যা চাই সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তাই শিলিগুড়ি থেকে টুক করে এখানে একদিন বা দুদিনের জন্য ঘুরে যাওয়াই যায়। শুধু শিলিগুড়ি কেন, আপনারা যারা কলকাতা থেকে আসছেন তারা অন্যান্য জায়গার সাথে একদিন বা দুদিন এখানেও হল্ট দিতে পারেন, ভালোই কাটবে আমার মনে হয়। আর আমরা এবারে স্টে করছি ছোট্ট একটা হোমস্টেতে, একদম রাস্তার ধারে। তো এই হোমস্টে থাকার এক্সপিরিয়েন্স, খাওয়ার এক্সপিরিয়েন্স সমস্ত কিছু শেয়ার করব। তার সাথে সাথে এই জানুয়ারি মাসে ফিক্কেলগাঁওয়ে কেমন কি ওয়েদার পাচ্ছি না পাচ্ছি সমস্ত কিছুই আপনাদেরকে বলবো। তো চলুন একদম হোমস্টেটা আপনাদেরকে ঘুরিয়ে প্রথমে দেখিয়ে দিই। মেন রোডে যাই আপনাদেরকে নিয়ে। আপনারা যদি কালিম্পং থেকে আসেন, মানে ওই দিক দিয়েই আসবেন, গাড়ি একদম হোমস্টে পর্যন্ত চলে আসবে। যাদের পায়ের প্রবলেম রয়েছে, হাঁটতে চলতে অসুবিধা, তাদের জন্য কিন্তু এই হোমস্টেটা খুব ভালো। এই হচ্ছে হোমস্টে, কিরণ হোমস্টে। টোটাল 4খানা রুম রয়েছে, ছোট্ট খাট্টোর ওপর একটা হোমস্টে। দেখুন, এটা মেন রোড, একদম দরজাগুলো রুমের রোড সাইডেই, মানে কোথাও সিঁড়ি ভাঙতে হবে না। এখানে 3খানা পরপর রুম রয়েছে, 3টে রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এর নিচে আরও একটা রুম রয়েছে, আর নিচেই রয়েছে ডাইনিং এরিয়া। আর যদি গাড়ি আনেন তাহলে এই পাশাপাশি আপনারা পার্ক করতে পারবেন, জায়গা রয়েছে, চওড়া রাস্তা রয়েছে। এবার চলুন রুমগুলো দেখিয়ে দিই, বুঝতে পারবেন কীরকম কোয়ালিটির। এই রুমটা হচ্ছে নাম্বার সি, আমরা এটাতে স্টে করছি। রুমগুলো দেখে তো মনে হচ্ছে নতুনই হয়েছে। 2খানা বেড রয়েছে, কুইন সাইজ বেড, মানে 2জনের বেশি কিন্তু এক একটা বেডে হবে না। অনেকগুলো উইন্ডো রয়েছে এই রুমে, 3খানা উইন্ডো দেখতে পাচ্ছি। এইদিকে একটা রয়েছে, এদিকে গ্রামের ভিউটা পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে এই দিকে রোড সাইড একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো এই রুমে প্রাইভেসি পেতে গেলে কিন্তু আপনাদেরকে দরজা জানালা দিয়েই রাখতে হবে। এখানে একটা মিরর রয়েছে, আর তার সাথে সাথে এখানে আরও একটা উইন্ডো রয়েছে। স্পেশাল জিনিস যেটা এই রুমের, মানে প্রতিটা রুমেরই, সেটা হচ্ছে ব্যালকনি। এগুলো হচ্ছে পার্সোনাল ব্যালকনি। এখানে দেখুন বসার জন্য টেবিল চেয়ার দেওয়া রয়েছে, চা কফি এনজয় করার জন্য পারফেক্ট একটা জায়গা। পাহাড়ে প্রতিটা হোমস্টেতে আমরা এটা চাই। আর এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, পুরো রেঞ্জটাই নাকি দেখা যায়। এখন তো ক্লাউডি।
এখান থেকেও ব্যালকনিটা পুরো রাস্তায় চলে যাচ্ছে, আপনারা ওখান দিয়েও আসতে পারেন অথবা রুম থেকেও যেতে পারেন। আর এখানে দাঁড়িয়ে এদিকে চারিদিকে মাউন্টেন ভিউ দেখা যায়, নাইট ভিউ আশা করছি দেখা যাবে, এবং সুন্দর করে ব্যালকনিতে গাছ দিয়ে সাজানো রয়েছে। এখানে আর্টিফিশিয়াল ঘাস দেওয়া রয়েছে যেগুলোর জন্য দেখতে বেশি ভালো লাগে। আর হোমস্টেরই দেখুন এই নিচেরটা যে দেখা যাচ্ছে, হোমস্টেরই পার্ট, মানে এখানে যারা হোস্ট তারা থাকেন। নিচেটা ডাইনিং এরিয়া রয়েছে, নিচেটাও দেখাবো, তার আগে পাশের রুমগুলোও চলুন একটু দেখিয়ে দিই। আর এই রুমের যে অ্যাটাচড ওয়াশরুমটা আছে ওটা দেখানো হয়নি, ওটা হচ্ছে এখানে, এই যে ছোটোখাটোর ওপর কিন্তু সমস্ত অ্যামিনিটিস দেওয়া রয়েছে, গিজার, শাওয়ার সব কিছুই রয়েছে, বেসিনও রয়েছে এখানে। আর তার সাথে সাথে রুমের মধ্যে একটা টেবিল রয়েছে জিনিসপত্র রাখার জন্য, বাকি কিন্তু কাভার্ড ফাভার্ড কিছু নেই। এখানটা সুন্দর ফটোগ্রাফস দিয়ে সাজানো রয়েছে দেওয়ালটা। এরপরে রয়েছে রুম নাম্বার এ আর বি। আচ্ছা, এই হচ্ছে রুম নাম্বার বি, একদম একই রকম রুম নাম্বার সি যেমনটা দেখালাম তেমনই দুটো বেড রয়েছে, এখানে টেবিল রয়েছে, অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। শুধুমাত্র এই ওয়ালে একটা জানালা ছিল, ওটা নেই। এখানে জানালা রয়েছে, মানে দুখানা জানালা এই রুমে রয়েছে, এদিকে মিরর আর অ্যাটাচড ব্যালকনি, তবে ওটার থেকে একটু ছোট, কিন্তু কোনো প্রবলেম নেই, বসার জন্য টেবিল চেয়ার দেয়াই রয়েছে, একদম প্রাইভেসি পেয়ে যাবেন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর ভিউও পেয়ে যাবেন যদি ক্লিয়ার ডে থাকে তো। এই হচ্ছে রুম নাম্বার এ, এখানেও দুখানা বেড, একটা টেবিল রয়েছে, ওদিকেও একটা সাইড টেবিল রয়েছে, জিনিসপত্র টুকটাক রাখা যাবে। তার সাথে সাথে এখানে একটা উইন্ডো রয়েছে রোড সাইড, এদিকে আরও একটা উইন্ডো রয়েছে, ভিউ দেখা যাবে যেখান থেকে, একটু শেপটা আলাদাই রুমের। তার সাথে সাথে অ্যাটাচড ওয়াশরুমটাও দেখে নিন, ওই একই সাইজের, একই অ্যামিনিটিস দেওয়া রয়েছে, প্রবলেম কিছুই নেই। তার সাথে সাথে অ্যাটাচড পার্সোনাল ব্যালকনি, এখানেও টেবিল চেয়ার রয়েছে, আর সাথে ভিউ এখান থেকেও ওই প্রতিটা রুম থেকেই প্রায় একই রকম ভিউ পাওয়া যায়, ব্যালকনি যেহেতু আছে একই দিকে, তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে প্রতিটা রুম থেকেই যদি ক্লিয়ার ডে হয়। এই তিনটে রুমের তো আইডিয়া দিয়ে দিলাম, যেমনটা বললাম যাদের পায়ের প্রবলেম রয়েছে তারা এই রুমেই থাকবেন, তাহলে সিঁড়ি ভাঙতে হবে না। এবং যদি নিচে খাবার জন্য যেতে নাও পারেন কোনো অসুবিধা নেই, রুমের মধ্যে ওনারা খাবার প্রোভাইড করে দেন। তবে যারা বাচ্চা নিয়ে আসবেন আমি তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু রুম থেকে বেরোলেই মেন রোড, বাচ্চারা তো কথা শোনে না, ছুটোছুটি করে, তো তাদের জন্য আমি বলবো ওপরের রুমের তুলনায় নিচের যে রুমটা আছে ওটা বেশি ভালো, কারণ নিচে ওপেন এরিয়াও পেয়ে যাবেন কিছুটা, তার উপর খাওয়ার জায়গাও ওখানে, সব কিছুই ভিউ পয়েন্টও নিচেই রয়েছে। তো আমার মনে হয় বাচ্চা নিয়ে এলে নিচে থাকাটাই বেস্ট অপশান। তো নিচে যাওয়ার জন্য এইদিকে সিঁড়ি রয়েছে, একদম এই রুমগুলো লাগোয়া, এখান দিয়েই একটু খাড়াই সিঁড়ি, হালকা, খুব একটা অসুবিধা হবে না, রেলিং রয়েছে, কোনো প্রবলেম নেই বাচ্চাদেরও। তার সাথে সাথে এখানটা দেখুন, রুমটা দেখানোর আগে আমি এই জায়গাটা দেখাই। এখানটা হচ্ছে ওপেন এরিয়া, যেটা বললামই, এখানে পিকনিকের মতো ছাতা টেবিল চেয়ার দেওয়া রয়েছে। শীতকালে এই রোদে বসে খাওয়া দাওয়া করতে তো দারুণ লাগেই, আশা করছি আমরাও হয়তো এখানে খাবো যদি ওনারা দেন। এখানে ওনাদের আমার মনে হয় রুম রয়েছে পার্সোনাল, তার সাথে সাথে অনেক ফুল গাছ রয়েছে পাহাড়ে, যেটা আমাদের খুব ভাল লাগে, সমতল থেকে আমরা যারা আসি এত রকমের ফুল দেখে, বিশেষ করে শীতকালে আমরা খুবই খুশি হয়ে যাই এবং মনে হয় যে বাড়িতেও দু চারটে নিয়ে গেলে ভালো হয়। আর যেটা বললাম যে বাচ্চা নিয়ে এলে এই রুমটায় থাকলে কি হবে বুঝতেই পারছেন, যেখানটা খোলা এরিয়া রয়েছে, খেলাধুলা করতে পারবে, তার সাথে সাথে এখান থেকে ভিউও পেয়ে যাবে। এই যে এই অ্যাঙ্গেলটা থেকেই মেবি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, এই যে খালি জায়গাটা রয়েছে এইখান থেকেই। এই হচ্ছে রুম নাম্বার ডি, দেখুন এখানেও দুখানা বেড রয়েছে, একটু অন্যরকমভাবে ডেকোরেট করা হয়েছে রুমটা, সিম্পল একটা ছোট্ট আলমারিও দেখতে পাচ্ছি, একটা চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, আর রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, ওই ওপরেরটার মতনই সাইজ হবে। এখানে সমস্ত অ্যামিনিটিস দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই রুম থেকে বেরোলেই যেটা বললাম আপনারা ভিউ পেয়ে যাবেন। হ্যাঁ, এটার কোনো ওরকম প্রাইভেট ব্যালকনি নেই, তবে কমন একটা ব্যালকনি এখানে রয়েছে, চাইলে বসে থাকতেই পারেন। তার সাথে সাথে যেটা সুবিধাই রুমে থাকার, পাশেই রয়েছে ডাইনিং এরিয়া, দেখুন এখানে সুন্দর আঁকা রয়েছে, পেন্টিং করা রয়েছে দেওয়াল জুড়ে। হ্যাঁ, এখানে অনেকজনই বেশ বসে খাওয়া দাওয়া করতে পারেন, দুখানা টেবিল রয়েছে, যদি আলাদা গ্রুপেও আসেন কোনো অসুবিধা নেই। এই হচ্ছে কিচেন,
রান্না বান্না করে তো রাখাই রয়েছে, দিদি বলছেনই খাওয়ার জন্য। আর এখান থেকেও ভিউ পাওয়া যায়। আজকে ওয়েদারটার জন্য আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, বিশেষ করে শীতকালে না এই সময়টা এরকমই ওয়েদার হয় যেখানেই পাহাড়ে যাই না কেন। তো এই হয়ে গেল 4টে রুম। এবার চলুন ভিউ পয়েন্টটা মানে পজিশনটা দেখাই কোথা দিয়ে যেতে হবে। ভিউ পয়েন্ট যেতে গেলে দুটো সিঁড়ি রয়েছে। একটা হচ্ছে মানে 3টে জায়গা দিয়ে যাওয়া যায়, এদিক দিয়েও ঘুরে ঘুরে যাওয়া যায়, আর এদিকেও 2খানা জায়গা রয়েছে যাওয়ার। এই যে এখানে একটা সিঁড়ি, আর পাশ দিয়েও আরও একটা সিঁড়ি রয়েছে। কতগুলো সিঁড়ি এখানে! হ্যাঁ, আর এখানে আশপাশে অনেক লোকাল বাড়ি রয়েছে। যাদের বড় গ্রুপ থাকে তারা ভাববে যে 4টে রুমে কীভাবে হবে, যদি এক্সট্রা রুম লাগে এই বিল্ডিংটারও 3টে রুম আছে যেগুলো ওনারা প্রোভাইড করেন। আর এই হচ্ছে হোমস্টে ভিউ পয়েন্ট। এখানটা আলাদা করে কর্নার রয়েছে সেলফি পয়েন্ট। বাহ, বসে আছে একজন, এই যে এখানে বসে বসে একদম এখান থেকেই শুনলাম কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আর আমরাও যতদূর এসেছি এই গ্রামে আমরা ওটাই জানি, এখান থেকে দেখা যায়। তবে অনেক দিন দেখেই নি, তার জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তবে হ্যাঁ, এই পয়েন্টটা থেকেই দেখা যাবে। সুন্দর করে এখানে ডেকোরেট করা রয়েছে, ফটো তোলার জন্য খুব ভালো। সুন্দর রোদটাও এই অ্যাঙ্গেলে আসে, ভালো ফটো উঠবে এখান থেকে। আর এখানে দেখুন এই বাড়িটা কি সুন্দর লাগছে না, পুরানো বাড়ি, এরকম ভুট্টা ঝুলছে। এগুলো দেখলেই মানে মনে হয় পাহাড়ে এসেছি। তার সাথে দেখুন কুমড়ো সাইজ দেখুন কি বড় এইটা। ও কুমড়ো খেতে ভালোবাসে। আর তার সাথে সাথে একটা চেরি গাছ, কত ফুল হয়েছে। জানুয়ারি এটা জেনারেলি নভেম্বরের দিকে ডিসেম্বরের দিকে দেখা যায়, এখনও জানুয়ারির এন্ড, এটা লাস্ট উইক, এখনও সুন্দর ফুল ফুটে রয়েছে। এই রাস্তাটাও খুব সুন্দর। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। হোমস্টের আশপাশের মধ্যে এটা আমার খুব ভালো লেগেছে। এখানে দাঁড়িয়ে ফটো রিলস করার জন্য খুব ভালো। কাঞ্চনজঙ্ঘাটা যখন দেখা যাবে এখানটা দিয়ে হেভি লাগবে এখান থেকে। আমরা তো এই হোমস্টেতে পৌঁছে গেছি 12:30 নাগাদ। এসেই দিদি বললেন লাঞ্চ রেডি আছে। তো এটা ভালো লাগলো। অনেক জায়গায় কি হয়, রেডি করতে করতে অনেকটা লেট হয়ে যায়। এখানে কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস অনেক আগে থেকে করা রয়েছে, এবং আমাদের খিদেও পেয়ে গেছে। এখন 1:30 বেজে গেছে। আমরা ভাবলাম আগে খেয়ে নিই, তারপর বাকি বাদ আপনাদের সাথে কথা হচ্ছে। এবং এখানে কী কী খাবার দিয়েছে আপনাদেরকে চলুন দেখিয়ে দিই। বড় বড় কুমড়ো দেখালাম, আর দেখুন কুমড়োর তরকারি একটু অন্যরকম করে স্ম্যাশ করে করা হয়েছে, ওর ফেভারিট, যেটা বললামই। আলু আর স্কোয়াশের একটা সবজি, আলু চোখা রয়েছে, এটা তোমার ফেভারিট বলো। হ্যাঁ, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। এখানে লঙ্কা লেবু পেঁয়াজ রয়েছে, অনেক কিছু রয়েছে কিন্তু এখানে। তার সাথে এটা হচ্ছে আচ্ছা ডিমের কারি, আলু দিয়ে, বাঙালি স্টাইলের মতন লাগলো আমার। আর রয়েছে এখানে অবভিয়াসলি এটা ভাত, সারপ্রাইজ। আর এটা আবার কি, এটা ডাল, আর আসছে পাঁপড় ভাজা। এখানে এসে থেকে এত হাওয়া দিচ্ছে না, মানে হাড় কাঁপিয়ে দেওয়া যাকে বলে, সান্দাকফুর কথা মনে করে দিচ্ছে, এত ঠান্ডা হাওয়া। জানুয়ারি মাসে এলে কিন্তু ভালো রকম প্রোটেকশন নিয়ে আসবেন। ভেবেছিলাম এখানে খাবো, দেখলেন নি আমরা ডাইনিংয়েই খেলাম, কারণ এই হাওয়া এখানে বসে জাস্ট খাওয়া যাবে না, রোদটাও যেন গায়ে লাগছে না, এরকম একটা পরিস্থিতি। এবার খাওয়ার ব্যাপারে বলি, খাওয়া দাওয়ার টেস্ট মানে ঘরোয়া ছিল, ভালোই আমরা খেয়েছি। কুমড়োর তরকারিটা আমি পছন্দ করি না, বাট আমারও খুব ভালো লেগেছে, একটু অন্যরকম ইউনিক স্টাইলে বানানো হয়েছিল। তার সাথে সাথে তো আলু চোখা আমি খাই, আমার ভালো লেগেছে। এবং দেখলেন অনেকগুলো আইটেম দেওয়া ছিল, সিম্পল কিন্তু অনেকগুলো ছিল। অনেক কিছু থাকলে কি হয়, খেতে ভাল লাগে। আর ওই একটা সবজি ডাল করে ছেড়ে দিলে না, তখন মনে হয় কী দিয়ে খাবো খুঁজে পাই না। তো এখানে আবার এত কিছু রয়েছে, কোনটা ছেড়ে কোনটা দিয়ে খাবো খুঁজে পাচ্ছিলাম না। তো আমরা ভালো মতনই খেয়েছি, পুরো একদম পেট ভরে ফুল হয়ে গেছি। এবার একটু রেস্ট নেই, একটু রোদ পোহাই, কিছুক্ষণের মধ্যে জ্যাকেট ফ্যাকেট পরে নিতে হবে, এত হাওয়া দিচ্ছে কি বলবো। তখন একটু কনফিউজ ছিলাম যে কোথা থেকে এক্স্যাক্টলি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তো এখন রোদ পোহাতে পোহাতে আপনাদেরকে বলে দিই, ওই যে গ্রামটা শেষ হচ্ছে, কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, ওর ঠিক পিছন দিকেই যে ভ্যালিটা দেখা যাচ্ছে, ফাঁকা জায়গাটা, ওইখানটা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়।
এখন একটু হাঁটতে বেরিয়েছি আমরা। ওই যে হোমস্টে, ওই হোমস্টে থেকে একটা রাস্তা নিচের দিকে গেছে, সেই রাস্তা ধরেই এখন হাঁটছি। কনকনে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, সূর্যি মামা অস্ত যেতে বসেছে। আর ওপরের রাস্তাটা দিয়ে যদি যাওয়া যায় তাহলে একটা মনেস্ট্রি আছে আর একটা দেওরালি ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ সহ তিস্তা নদী দেখতে পাওয়া যায়। সেটা প্ল্যান আছে কালকে সকালবেলা যাওয়ার। আপাতত একটু নিচের দিকে যাই, হেঁটে আসি। ফলস কেস খেয়ে গেলে তুমি। চলো, থ্যাংক ইউ। কালিম্পং থেকে মাত্র 11 কিলোমিটার দূরে এই শান্তশিষ্ট গ্রামটায় আপনারা খুব কম খরচে কিভাবে আসবেন সেটা একটু বলে দিই, বিশেষ করে যারা সোলো ট্রাভেলার দেখছেন তাদের জন্য। প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ে। পানি ট্যাঙ্কি মোড়ে আছে শিলিগুড়ি কালিম্পং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। পার পার্সন টিকিট মূল্য হচ্ছে 200 টাকা। একটা সুমো গাড়ি আছে যার মধ্যে 10 জন আসে। আপনাদের আসতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। এবার কালিম্পং স্ট্যান্ড থেকে যেখানে আপনাদের নামানো হবে এই ফিক্কালেগাঁও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো শেয়ার গাড়ি নেই। এইটুকু আপনাদেরকে একটা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে হবে। ছোট গাড়ির ভাড়া নেবে 600 টাকা থেকে 700 টাকা, বড় গাড়ি আরেকটু বেশি নেবে। আপনারা ফিক্কালেগাঁও চলে এলেন, আবার যখন যাবেন আপনারা ফিক্কালেগাঁও থেকে একটা গাড়ি নিয়ে কালিম্পং চলে গেলেন। কালিম্পং থেকে আবার কিন্তু শেয়ার গাড়িও পাওয়া যায়, বাসও পাওয়া যায়। শেয়ার গাড়ির টাইমিং মোটামুটি 4:30 থেকে 5টা পর্যন্ত পাওয়া যায়। আর বাসও কিন্তু এনবিএসটিসি মানে সরকারি বাসও আছে, বেসরকারি বাসও আছে। 120-30 টাকা বাস ভাড়া আর 200 টাকা যেরকম শেয়ার গাড়ির ভাড়া। এইভাবে কিন্তু খুব কম খরচে আপনারা ফিক্কালেগাঁও চলে আসতে পারেন। আচ্ছা, গ্রামেই হেঁটে চলে বেড়াচ্ছিলাম, দেখা হয়ে গেছে আমাদের ইউটিউব ফ্যামিলির 2জন মেম্বারের সাথে। কি নাম? আমার নাম সানন্দা। আর দাদার নাম? সারস্বতী। আচ্ছা, দাদা দিদি দুজনেই এসেছেন শিলিগুড়ি থেকে। মানে আমরা কলেজ পাড়ায় থাকি, দাদারা হাকিম পাড়ায় থাকে, পাশাপাশি পাড়া। ফিক্কালেগাঁওতে আমাদের ভিডিও দেখি ওনারা এসেছেন। কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগছে? ভালোই লাগছে। আর আজকে আমাদের অ্যাকচুয়ালি স্পেশাল ডে একটা, আচ্ছা। আমাদের আজকে অ্যানিভার্সারি। ও আচ্ছা, তাহলে সাহেল স্টোরিজ পুরো ফ্যামিলির তরফ থেকে দাদা এবং দিদিকে হ্যাপি অ্যানিভার্সারি। তো আপনাদের ভিডিও দেখে আর কি এই গ্রামেটা আবার আমরা আসলাম, ভালোই লাগছে। আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি আমরা ফিক্কালেগাঁওতে সেলিব্রেট করেছিলাম। দাদাদের কত? সেকেন্ড অ্যানিভার্সারি। ভাবুন, মানে সেকেন্ড অ্যানিভার্সারিতে দাদারাও ফিক্কালেগাঁও, আমরা ফিক্কালেগাঁও যাই। এটা একটা কোইন্সিডেন্স। খুব ভালো থাকবেন। খুব কেমন লাগে আমাদের ভিডিও? খুব ভালো। দারুণ লাগে। প্রত্যেকটাই প্রায় দেখা হয় কম বেশি করে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। পুরো ফিক্কালেগাঁও গ্রামটার মধ্যে নিচের দিকটা, পার্টিকুলারলি এই রাস্তাটা আমাদের ভীষণ ফেভারিট। কারণ দেখুন দুদিকে প্রচুর গাছপালা। যদি একটু চুপ করি আপনারা বিভিন্ন রকম পাখি, ঝিঁঝি পোকার ডাক শুনতে পাবেন। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এই গ্রামে আপনারা যদি হেঁটে ঘুরতে চান, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক যখনই বলুন না কেন, আপনারা নিচের দিক থেকে এসে পুরোটা ঘুরে ওপরে উঠতে পারেন, আবার ওপর দিক থেকে ঘুরে এসে নিচের দিকেও যেতে পারেন। মানে পুরোটা একটা কানেক্টেড, খুব সুন্দরভাবে পুরোটা রাউন্ড করা যায়। আর এখন হেঁটে হেঁটে আমরা আবার ওপরের দিকে যাচ্ছি। চাঁদটা দেখুন একবার, কালকে পূর্ণিমা, আমরা আবারও পাহাড়ে থাকছি। এত মজা লাগছে না আমার, কি সুন্দর বড় থালার মতো লাগছে। ওয়াও। বিকালের পর থেকে কিন্তু হাওয়াটা কমেছে, বাট ঠান্ডা খুবই রয়েছে। আর আমরা তো চলে এসেছি, দেখতেই পেলেন হোমস্টেতে। লাইট জ্বলে গেছে এবং এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে ফেস্টিভ সিজন, দিওয়ালি ফিল হচ্ছে। নিচে হোমস্টেতে গান টান বাজছে। আরও অনেক জায়গাতেই দেখছি লাইট ফাইট জ্বলছে। দূরে কিছু কিছু পাহাড়ের আলো দেখা যাচ্ছে, মিটিমিটি করছে। যেহেতু একটু ফগি টাইপের ক্লাউডি ওয়েদার ছিল, তার জন্য হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর হোমস্টেটা খুব সুন্দরভাবে সাজানো, দেখতেই পাচ্ছেন। ছোটোখাটোর ওপর যেমন প্রপার্টি, তেমনই এই লাইটগুলো খুব ভালো লাগে, ওয়ার্ম কালার। তার সাথে সাথে বাইরে গেট রয়েছে, আই লাভ কিরণ হোমস্টে। তো এই হচ্ছে হোমস্টের অ্যাম্বিয়েন্স সন্ধ্যের। নিচেও লাইট ফাইট দেওয়া রয়েছে, কালারফুল লাইট। ঠিক আছে, সন্ধ্যের সময়টা যদি বনফায়ার করতে চান, এই জায়গাটাতেই বনফায়ার করার
ব্যবস্থা আছে, এখানে বনফায়ার করতে পারেন, ঠান্ডায় তো ভালোই লাগে। আর বাকি নিজেদের মধ্যে গল্প টল্প করতে পারেন। নিচে হোমস্টে ওনার দিদি মানে যে হোস্ট রয়েছেন ওই হোস্টের সাথেও গল্প করতে পারেন। সন্ধ্যাবেলা ডাইনিং এরিয়ায় এলাম কফি আর স্ন্যাক্স খাওয়ার জন্য। এই এই নানি খোলনুস, গেট খোলনুস। নানি নানি খোলনুস, যা डांस, थोड़ा डांस कर दो, डांस, यस। আজকে সন্ধ্যাটা কিন্তু আমাদের বেশ মজায় কেটেছে, মানে বাচ্চাটার হেভি পিছনে লেগেছি আমরা, এমন কিউট এত। ঘরে ঢুকেছে, পায়েলের কাছে আছে, বসে আছে। আমি বললাম এই জানুস যাবে না, গেটের কাছে আসছে, আবার পায়েলের দিকে দেখছে এরকম করে, পায়েল ডাকছে, চলে গেল। আবার ওখানে বসলো, আবার যায় এই জানুস, আবার আসছে, মানে এরকম করে দারুণ মজা করে কাটিয়েছি। কিছু কিছু পরিবার এরকম হয় না, যেখানে গিয়ে মানে মনে হবে যে খুব আতিথেয়তাপূর্ণ একটা পরিবার, মজা লাগছে, গল্প করছি, আনন্দ হচ্ছে। সেরকমই বাচ্চাটার সাথে আজকে আমাদের ফিল হয়েছে। সবাই এসেছিলেন, গল্পগুজব হচ্ছিল। আর এখন এখানকার টেম্পারেচার প্রায় 14 ডিগ্রি, কনকনে ঠান্ডা, দেখতেই পাচ্ছেন পুরো নিস্তব্ধ হয়ে গেছে, কুকুর ডাকছে। আর আমরা ডিনারটাও কমপ্লিট করে নিয়েছি। ডিনারে আজকে ছিল, আমরা রাইস এবং রুটির মধ্যে রাইসটাই চুজ করেছিলাম, রুটি চাইলে আপনারা পাবেন। তার সাথে আলু ভাজা ছিল, আলু ভাজাটা বেশ ভালো হয়েছিল। ডাল ছিল, আর সাথে ছিল চিকেন। চিকেনটা কিন্তু একদম অন্য রকমভাবে আন্টি বানিয়েছিলেন, মানে পুরোটা খেয়ে শেষ করে দিয়েছি। মানে প্রথমে ভাবছিলাম খেতে পারবো না এতটা দেখে, আমাদের কে আটকায়, মানে এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, খুব ভালো খেয়েছি, আমরা খুব স্যাটিসফাইড। আর কালকে ফুল মুন, রাত্রে দেখুন একদম আকাশ কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে, চাঁদটা ঝকঝক করছে। তো আশা করা যায় কালকে সময় বলছে যে সকাল 6:21 সানরাইজ হবে। এখান থেকে সানরাইজটা দেখতে পাবো না, কারণ সানরাইজটা ওই দিকে হবে। এখান থেকে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যদি কালকে ওয়েদার ক্লিয়ার থাকে। তো হোপিং ফর দ্য বেস্ট। এখন চন্দ্রমামা জানাচ্ছে গুড নাইট। সুপ্রভাত সকলকে। ভোর 6টা থেকে উঠে অপেক্ষা করছি যদি সানরাইজটা হয়, এখানে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা মেলে। কিন্তু সকাল থেকেই পুরো ক্লাউডি ওয়েদার, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এখন প্রায় 7:15-20 বাজে। এই একটা পাহাড় একটু দেখতে পাওয়া যাচ্ছে, বাকি এদিকে কিন্তু কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো ভাবলাম সকালবেলা একটু ঘুরে আসি, ওই ভিউ পয়েন্টটা থাকে, মানে দেওরালি ভিউ পয়েন্ট থেকে। ওখান থেকে কীরকম ভিউ দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাই, আর আমাদের মর্নিং ওয়াকটাও হয়ে যাবে। যে রাস্তাটা হোমস্টে থেকে ভিউ পয়েন্টটা কানেক্ট করে, এই রাস্তাটা এখন দেখছি ঢালাই রাস্তা হয়েছে। আগে যখন এসেছিলাম এটা পুরোটা মাটির রাস্তা ছিল, খারাপ ছিল। এখন কিন্তু সুন্দর রাস্তা হয়ে গেছে। এই যে রাস্তাটা কুন্ডেলিং মনেস্ট্রির দিকে চলে যাচ্ছে, এদিকেই আছে মনেস্ট্রিটা, বেসিক্যালি মনেস্ট্রির জন্যই রাস্তাটা হয়েছে। আর বাঁদিকে চলে যাচ্ছে দেওরালি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর, এবং এই যে ট্রেলটা, এই ট্রেলটা দিয়ে হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগে। চারদিকে পাখির ডাক, হালকা মিষ্টি একটা হাওয়া সকালের। এদিক থেকে সূর্যোদয় হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন সুন্দর রাস্তাটা। এই সুন্দর রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে বাঁদিকে এরকম ভিউ দেখতে দেখতে আমরা চলে এলাম দেওরালি ভিউ পয়েন্টে। এই দেখুন, যারা আমাদের ভিডিও রেগুলারলি দেখেন তারা এই জায়গাটা অলরেডি দেখেছেন। এদিক থেকে সানরাইজটা হয়েছে, এখানে বেশ কিছু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। চলুন যাই পয়েন্টে। এবারে ভিউ পয়েন্টে এসে দেখলাম যে দুটো নতুন বসার জায়গা সংযোজন করা হয়েছে, মানে বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা ফেসিং আর একটা। কারণ অনেকেই আসেন যে ভিউ পয়েন্টে অনেক সময় নিয়ে ছবি টবি তোলেন, তাদের জন্য এই বসার জায়গাটা কোথাও না কোথাও হেল্প করবে। আর এখন যেহেতু তিস্তা নদীর ওপরে মেঘ জমে রয়েছে, ফগ হয়ে রয়েছে, তেমন কিন্তু ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে না। বাট এই পয়েন্টে এলে আপনারা সকালবেলা যদি আসেন তাহলে সানরাইজ দেখতে পাবেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, তিস্তা নদী দেখতে পাবেন, মানে
সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিউ পয়েন্টটা একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট। আপনারা অনেকটা সময় এখানে কাটাতে পারেন। চলে এলাম আমরা কুন্ডেলিং মনেস্ট্রিতে। মনেস্ট্রিটা খুব সুন্দর দেখতে, যতবারই এখানে আসি মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। মনেস্ট্রির ওপর রোদটা পড়েছে, দেখুন কি অপূর্ব লাগছে। হোমস্টেতে ফিরে এসেই ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আছে গরম গরম রুটি, তার সাথে আলু, মটর আর বাঁধাকপির একটা সবজি। আমরা রেডি হয়ে গেছি ব্রেকফাস্টের পরে, এবার বিদায় নেব। তার আগে আলাপ করিয়ে দিই, আন্টি হোস্ট এবং দিব্যা এখানে থাকে। যাদের আতিথ্যতা আপনারা যখন আসবেন এই দুজন মানুষকেই পাবেন, খাবার সার্ভ করছে, জল এনে দিচ্ছে, যেটা যা দরকার। তো আমাদের বেশ ভালো লেগেছে, আপনারা কিন্তু আসতে পারেন। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ দিব্যা। তো আশা করছি কিরান হোমস্টের ওপরে ওভারঅল একটা আইডিয়া আপনাদের হয়ে গেছে। এবার বলে দিই, এখানে যদি আপনারা আসেন তাহলে আপনাদের থাকা এবং খাওয়ার খরচ কত পড়বে। পার ডে পার পারসন 1300 টাকা হচ্ছে এখানকার খরচ। এবার কিছুটা ডিপেন্ড করে আপনারা কজন আসছেন, কত দিনের জন্য আসছেন বা কোন সময়ে আসছেন, সেটা কিন্তু কিছুটা ম্যাটার করে। ভেঞ্চার হলিডেজ এই প্রপার্টিটাকে ওন করে, ওনাদের নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের ওপরে দিয়ে রাখলাম। আপনারা যারা আসতে ইচ্ছুক তারা কিন্তু আসতেই পারেন। এবার বলে দিই, এই হোমস্টে থেকে যেরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, খাওয়া দাওয়ার কোয়ালিটি বলুন বা কোয়ান্টিটি বলুন, দুটোই কিন্তু আমাদের ভালো লেগেছে। এবং সর্বোপরি এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তারাও কিন্তু এখানে থাকতে পারেন, মানে থেকে করতে পারেন। তার সাথে জিও এবং এয়ারটেল যদি মোবাইল নেটওয়ার্ক ইউজ করেন তাহলে দুটোরই স্পিড কিন্তু খুবই ভালো, কোনো অসুবিধে নেই। এবং এখানে যিনি হোস্ট আছেন তাদেরও কিন্তু ব্যবহার খুব ভালো। তো এই বলে ভিডিওটা এখানে এন্ড করব। এই গ্রামটা ধুলো বালি আর মেঠো পথে না জানি কি এক মায়া লেগে আছে, তাই তো সুযোগ পেলেই মনটা বারবার এখানেই ছুটে আসতে চায়। এই টান উপেক্ষা করার সাধ্য আমাদের নেই। হয়তো খুব শীঘ্রই আবারও দেখা হবে এই চেনা আঙিনায়।